নমস্কার, আমি অর্ধ কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং এডিটর। এখন আমি এসেছি রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে। এখন আমি আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তাহলে দেরি না করে চলুন ভেতরে যাওয়া যায়, দেখা যাক কী কী হচ্ছে এখানে। ভারতের ইতিহাসে আজ অব্দি যা হয়নি সেটা করে দেখালো বাংলার মেগাস্টার দেব। সেটা কি, রঘু ডাকাত সিনেমার ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে দেবের ভক্তরা সব টিকিট কেটে সেই জমায়েত হলো সেই শো দেখার জন্য। ট্রেলার লঞ্চিংয়ে এরকম সমাবেশ, এরকমভাবে টিকিট বিক্রি প্রথমবার। এর আগে কোনোদিনও সেটা দেখা যায়নি, সে বলিউড হোক, টলিউড হোক বা অন্য কোনো ভাষার সিনেমা হোক। চোখ ধাঁধানো আলো ছটাক এবং জমকালোভাবে শুরু হয় এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বেশ কিছু সেলিব্রিটির উপস্থিতি অনুষ্ঠানটিকে একটা বিশেষ মাত্রায় পৌঁছে দেয়। অনুষ্ঠানের শুরুতেই পারফর্ম করতে দেখা যায় রথিজিৎ এবং নীলায়নকে। তাদের অনবদ্য পারফরমেন্স দর্শকদের মাতিয়ে তোলে। এখন অবধি দেবের যত হিট গান রয়েছে এবং রঘু ডাকাতের বেশ কিছু গান তাদের পারফর্ম করতে দেখা যায়। অসাধারণ পারফরমেন্সে তারা দর্শকদের নাচতে বাধ্য করে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে তারা সম্মান জানিয়ে স্টেজে রাখে। একজন মানুষ, আমার ছোট ভাই, যে একটু পরে তোমাদের কাছে আসবে, যে বিগত 20 বছর ধরে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে। কারণ আমরা যারা পর্দায় আসি রবিচন্দ্রের হাত ধরে, তারা একটা জিনিস বিশ্বাস করি, শুধু আমাদের এবং যেভাবে তোমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ছবি করে, আমার অনেক আশীর্বাদ, ভালোবাসা এবং আমার অনেক শুভেচ্ছা ওকে, যাতে আগামী 30 বছর ধরে ঠিক এইভাবেই আনন্দ দিয়ে যেতে পারে তোমাদেরকে। প্রসেনজিৎ চ্যাটার্জির মূল্যবান বক্তব্যের পরে স্টেজে আসে ঈশান মিত্র। তারপর উপস্থিত দর্শকদের আনন্দের মাত্রা আরও এক ধাপ বেড়ে যায়। রঘু ডাকাতের এখন অবধি যে দুটো গান রিলিজ হয়েছে এবং আনরিলিজ যে দুটো গান এখন রয়েছে, সেই 4টে গানেই পারফর্ম করে ঈশান মিত্র, নীলায়ন, রথিজিৎ এবং অন্যান্য কলাকুশলীরা। একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে সেখানে উপস্থিত ছিল বিকিরণজি। তার পারফরমেন্স যথেষ্ট নজর কাড়ে, বিভিন্ন চরিত্রে তাকে দেখা যায় সেখানে। ওম সাহানি এবং সোহিনী সরকারের দুর্দান্ত পারফরমেন্স লোকেদের নজর কাড়ে। নাচে গানে খুনসুটিতে মাতি দেয় তারা। আর তারপরেই অসাধারণ পারফরমেন্সে তাক লাগিয়ে দেয় সিনেমার খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য। বর্তমানে সে খুব সমালোচিত, কারণ তার বিশেষ কিছু পারফরমেন্স ভীষণ ভাইরাল। আর তারপরেই স্টেজে আসে আমাদের সবার প্রিয় মেগাস্টার দেব। এসে তার পারফরমেন্সে লোকেদের মন জয় করে আবার দর্শকদের আনন্দে চিৎকারে ভরে ওঠে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। দেবের অসাধারণ পারফরমেন্সে লোকে মেতে ওঠে। এখানেই শেষ নয়, দেবের সঙ্গে যোগদান করে ইধিকা পাল, সিনেমার হিরোইন। ঝিলমিল লাগের গানে তাদের ডুয়েট পারফরমেন্স দেখতে পাই আমরা। অসাধারণ পারফরমেন্স ছিল। এখনও বাকি রয়েছে না কিছু। এরপর দেব তার পুরনো হিট গানগুলো আবার নতুন করে রিক্রিয়েট করে। তার পুরনো হিট গানে যে হিরোইন যারা ছিল তাদের সঙ্গে পারফরমেন্স করে লোকদেরকে আবার সেই গানগুলো উপভোগ করতে বাধ্য করে দেব। ওই সময় দেবের সাথে একসাথে যাদের পারফর্ম করতে দেখা যায় তারা হলেন সায়ন্তিকা, পূজা, নুসরাত, শ্রাবন্তী এবং ইধিকা পাল। নাচে গানে জমজমাট। তোমার সাথে পারফর্ম করে যে মজাটা আমি পেয়েছি সেটা আমি কারোর সাথে পারফর্ম করে পাবো না। I think he is one of the best dance partners that I could have had. আমি একটা কথা বলতে চাই দেবকে, শিলায় শিলায় রক্ত, আমিও দেবের ভক্ত। 3 cheers for our very own megastar. Yupik. আমি প্রথমেই এটা বলতে চাই, একটা মনের কথা, 10 বছর পর স্টেজ শেয়ার করছি দেবের সাথে, তো এই সুযোগটা আমি কেন ছাড়বো? এই মঞ্চের উপস্থিত আছে তারা এক একটা লেজেন্ড, কিন্তু হ্যাঁ না বোকা দিচ্ছি না, সিরিয়াসলি জীবনে বড় হতে গেলে ওদের প্রণাম করতে হবে, আশীর্বাদ নাও। আমার যে টিম তো পরে বলুন, বাট থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি 20 বছর শেষ হতে এখন 2-3 মাস বাকি আছে, কিন্তু আমাদের একটা ইভেন্ট, আমার মনে হয় এটা সায়ন্তন এবং শ্রীকান্ত মহতা কোথায় এই দুজনের আইডিয়া, এটা ইভেন্টটাকে এইভাবে সেলিব্রেট করা যায়। তো গ্রেট গোস টু সায়ন্তন এবং শ্রীকান্ত মহতা হতে। শ্রীকান্ত আমি তোমার সঙ্গে পরে আমি নিয়ে আসবো স্টেজে, তোমার সঙ্গে ভ্রম। ঠিক আছে, সব কটা ছবি দেখুন আবার সব কিনেছে, অল্প হিপোক্রেট। আরে ভেরি গুড।
প্লে করতে পারো? কি বলি ট্র্যাকটা প্লে করতে পারো? এই ট্র্যাকটা প্লিজ প্লে করো। বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের 20 বছর হওয়ার উদযাপন, সেটা কিন্তু কোয়েলও মিস করতে চায় না। সেও যোগদান করেছিল দেবের সাথে পারফর্ম করতে। দেব কোয়েল জুটির সেই ম্যাজিক এখনও কিন্তু আমরা দেখতে পাই লাইভ, আর একই রকম অবিকল। তারপরে সব কিছু নাচ গান বাদ দিয়ে শুধু একটা ইন্টারভিউ সেশন। সেই ইন্টারভিউ সেশন পোস্টিং করেছিল আমাদের খুব পরিচিত একজন ডিরেক্টর, সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি তার ছন্দে, তার স্টাইলে খুব সুন্দর মাথা তুলেছিল ওই ইন্টারভিউ সেখানে। বেশ কিছু গেস্ট, প্রডিউসার, ডিরেক্টর এবং আরও অনেকে ছিল, যাদের বিভিন্ন রকম প্রশ্নে সৃজিত মুখার্জি বেশ ফল খাইয়েছে। সবশেষে সিনেমা ট্রেলার লঞ্চিং হয় এবং সেখানে সিনেমার পুরো টিম উপস্থিত ছিল।